বন্যার পানি নেমে গেলেও এখনও চরম দুর্ভোগে কক্সবাজারের দুর্গত এলাকার মানুষ। ভেসে উঠছে ক্ষতচিহ্ন, বাড়ছে খাদ্য পানি ও চিকিৎসা সংকট। একই সাথে ধস ও পানিতে ডুবে নিহতদের বাড়িতে চলছে শোক। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। এই মাটিতে স্বপ্নের বীজ বুনেছিলেন পেকোয়ার নাসির উদ্দিন। দিনরাত পরিশ্রম করে ঋণের টাকায় গড়েছিলেন নার্সারি। এখন এখানে শুধুই স্মৃতি। বন্যার তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে গেছে তার তীরে তীরে গড়া ভবিষ্যৎ। 500 লক্ষ টাকার হতে এটা হাঁটার ধরে জিনিসপাতি জিন আসলে কমপ্লিট বাসা নয়, হঠাৎ পানি বেরিয়ে তো আর জিনিস সরাই না পারি। নাসিরের মতো নিঃস্ব হয়ে গেছেন 43,210 জন কৃষক, হারিয়েছেন 4,211 হেক্টর জমির ফসল। এছাড়া বন্যায় 303টি খামারের 1,290টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে 330টি পোল্ট্রি খামার, আর 3,998টি মৎস্য খামারে 453টি মাছের ঘের নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার 45,436টি পরিবারের 2,32,000-এর বেশি মানুষ। জানি মাতামরি পানি আমাদের এদিকে আসে, যেমন এই রাস্তা ভেঙে যায়। আর এড়তে দূর পানি আর বসত নও দেখি ব্যাগকে নষ্ট হয়ে ফুসে গেলে গিয়ে জিনিসপাতি রাস করে দিনের ব্যাগকে মরে গিয়ে। বানভাসী মানুষদের ঘরে মাথা গোজার জায়গা নেই, জ্বালাতে পারছে না চুলার আগুন। কারো কারো ঘরটিও মিশে গেছে বন্যার পানির সাথে। ত্রাণের খবর পেলে কেউ ছুটছেন, কেউ না পেয়ে খালি পেটে থাকছেন। আর বেশি হস্ত সংকট আছি, বাদ পানি হানা দেওয়া ওষুধপত্র লই। দিন মজুরে হাজ করে নাই, বরণ শীতের তো নেই কিস্তি আছে, ফলে কিস্তি মাপ করলে তার উপকৃত হইব না। বন্যা দুর্গত এলাকায় খবর নিতে এসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তা করা হবে। বীজতলা তৈরি করে আমরা এই চারাগুলো আমরা কৃষকদের মাঝে আমরা বিতরণ করব। মাছের ঘের যেখানে তলিয়ে গেছে, কারোর চুনের প্রয়োজন, মাছের খাবারের প্রয়োজন, কারোর হয়তো মাছের পোনা প্রয়োজন, যে আর যেটা প্রয়োজন ইনশাআল্লাহ সরকার সেটা ব্যবস্থা করবে। এদিকে পাহাড় ধস আর বন্যায় নিহত 31 জনের পরিবারের কান্না এখনো থামছে না। প্রিয়জনদের ফিরে না পাওয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছেন তারা। যে হারিয়ে গেছে সে তো আর আসবে না, যে দুজন আছে তাদেরকে নিয়ে বাঁচার সুযোগ করে দেন আপনারা। আমি আর কিছু চাই না আপনাদের থেকে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক না হতেই আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আবারও সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।